আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব রাজশাহী বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 6 নম্বর অঙ্কটি। তো 6 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে, আমার একটা মান দেওয়া আছে এবং ক খ গ কি সমাধান করতে হবে। আমরা খুব ভালো করে জানি যে কটা কি সাধারণত কি এখানে যে মানটা দেওয়া থাকে সেই মানের সাথে কি সম্পর্কিত থাকে না। আচ্ছা, তাহলে আমাকে কি দেওয়া আছে, আমার এখানে 10 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল √3 হলে এ এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা কি, এ হচ্ছিল আমার একটা কোণ, এই কোণের মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন করব কিভাবে, প্রথমে লিখব কি দেওয়া আছে, এখানে আমি কি দেওয়া আছে লিখবো, দেওয়া আছে 10 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল √3। আচ্ছা, আর একটা জিনিস খুব ভালো করে জানি যে 10 90 ডিগ্রি মাইনাস থেটা এইটা সবসময় কি লিখতে পারি, কট থেটা। তাহলে সেটা খুব সহজে আমি কি করতে পারি, এখন এখানে আমি লিখতে পারি কট এ সমান সমান √3। তাহলে তাহলে কট এ সমান সমান কট কত ডিগ্রির মান, √3, কট 30 ডিগ্রি মান হচ্ছে হলো √3। তাহলে এই যে কট 30 ডিগ্রি, তাহলে কি কট কট কাটা এ সমান সমান 30 ডিগ্রি, তাহলে এইটাই কি আমার উত্তর। এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, এক্স প্লাস 1 ডিভাইডেড জেড ইকুয়াল এ হলে প্রমাণ করো যে কস থেটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস 1। এইটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে কি লিখব, দেওয়া আছে এক্স প্লাস 1 ডিভাইডেড জেড ইকুয়াল এ, তারপরে কি, এখন আমি এই যে এক্স এর মান আছে, তাহলে আমি প্রথমে কি করি, এক্স এর মানটা বসাই দিই। তাহলে কি আসতেছে কোসেক থেটা প্লাস 1 ডিভাইড জেডের মান কত, জেডের মান হচ্ছিল 10 থেটা, এই যে 10 থেটা ইকুয়াল এ। এখন আমি কি করতে পারি, এই যে কোসেক থেটা এইটাকে যদি আমি ভাঙাই তাহলে আমি কি পাচ্ছি, এইটাকে ভাঙালে আমি পাইল 1 ডিভাইডেড সাইন থেটা। আর এইখানে আমি কি করতে পারি, এখানে 1 রাখলাম। টেন থেটাকে ভাঙলে আমি কি করতে পারি, টেন থেটাকে ভাঙলে আমি লিখতে পারি সাইন থেটা ডিভাইডেড কজ থেটা ইকুয়াল এ। তাহলে 1 ডিভাইডেড সাইন থেটা প্লাস, আর এইখানে আমি কি করব, আমি খুব ভালো করে, এই চিহ্নটা থাকা মানে কি ভাগ, তাহলে আমি কি লিখতে পারি 1, গুণন করলে কি হয়, নিচের মানগুলো উল্টায় যায়, উল্টায় গেলে কি আসে, নিচেরটা উপরে আসবে, কস থেটা ডিভাইডেড সাইন থেটা ইকুয়াল এ। তাহলে কি আসতেছে 1 ডিভাইডেড সাইন থেটা প্লাস কি আসতেছে এখানে কজ থেটা ডিভাইডেড সাইন থেটা। আচ্ছা, তাহলে এখানে এখন আমি কি করব, এখানে আমি এখন লসাগু করি, তাহলে কি আসতেছে সাইন থেটা, আর এখানে আসতেছে 1 প্লাস কজ থেটা ইকুয়াল এ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে প্রমাণ করতে হবে কি এ স্কোয়ার, মানে এটা আমার কাছে যাওয়া লাগবে। তাহলে আমি কি করতে পারি, উভয় পক্ষকে এখন আমি স্কোয়ার বা বর্গ করি, ঠিক আছে। যদি বর্গ করি তাহলে কি আসতেছে এখানে 1 প্লাস কজ থেটা হোল স্কোয়ার, এখানে আসতেছে সাইন স্কোয়ার থেটা, আর এখানে কি আসতেছে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি এইটাকে আমি একটু এরকম করে লিখতে পারি যে 1 প্লাস কজ থেটা হোল স্কোয়ার, আর এখানে কি সাইন স্কোয়ার থেটা, এটাকে ভাঙলে কি আসে 1 মাইনাস সাইন কজ স্কোয়ার থেটা, 1 মাইনাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল এ স্কোয়ার। এইটাকে আমরা আরেকটু ভাঙি, কিভাবে, এই যে 1 প্লাস কজ থেটা, আরেকটা কি 1 প্লাস কজ থেটা, আর এখানে কি বলতে পারে এ মাইনাস বি স্কোয়ার, তাহলে কি আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস কজ থেটা আর 1 মাইনাস কজ থেটা। তাহলে এখন দেখো
আমার কি যাচ্ছে, এই যে 1 প্লাস কস থেটা আর 1 প্লাস কস থেটা কাটাকাটি, কাটাকাটি গেলে কি আসতেছে 1 প্লাস কজ থেটা আর 1 মাইনাস কজ থেটা ইকুয়াল এ স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমার কি কি করা লাগবে, স্কোয়ার তো পাইছি কিন্তু আমি কি -1 বা +1 কিছু পাইছি, কিছু পাইনি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, এখন উভয় পক্ষকে আমি কি করব, যোজন বিয়োজন করে পাই। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে যোজন বিয়োজন করে পাই, তাহলে আমি লিখতে পারি যোজন করলে কি হয়, নিচে 1 আছে তাহলে কি +1 হয়, তাহলে স্কোয়ার -1, আর এখানে কি আসতেছে 1 প্লাস cos থেটা প্লাস 1 মাইনাস cos থেটা, আর এখানে 1 প্লাস cos থেটা মাইনাস 1 প্লাস cos থেটা। এখন দেখো কাটাকাটি করলে কি আসতেছে, cos থেটা কাটা 1 1 কাটা, তাহলে কি আসলো এখন আমার 2/2 cos থেটা সমান সমান a স্কোয়ার প্লাস 1 আর a স্কোয়ার মাইনাস 1, তাহলে কাটাকাটি যে 2 2 কাটাকাটি করলে কি আসে 1 cos থেটা সমান সমান a স্কোয়ার প্লাস 1 আর a স্কোয়ার মাইনাস 1। এখন দেখো আমার চাইছে কি cos থেটা, আইছে কি 1/cos থেটা, এবং চাইছে কি উপরে হবে স্কোয়ার মাইনাস 1, আমার স্কোয়ার প্লাস 1 আসছে, কিন্তু কি এই মানটাই আসছে একটু উল্টায় আসছে, কিন্তু এইখানে আমার উল্টানো আসছে, এইখানে কি আমার উল্টায় আসছে। এখন কি করব, আমি মানগুলা উল্টায় দিই, যদি উল্টায় দিই তাহলে কি আসতেছে, উপরের মানটা নিচে যাবে, নিচের মানটা উপরে যে নিয়ে আসে তাহলে কি থাকতেছে cos থেটা, তাহলে এখানে কি আসতেছে এই নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে যাবে, তাহলে লিখতে পারি স্কোয়ার মাইনাস 1 আর স্কোয়ার প্লাস 1, তাহলে কি দেখা যাচ্ছে কি আমার মানটা উত্তরটা হয়ে গেছে কিন্তু, তাহলে কি এখন দেখানো হয়ে গেছে, তাহলে কি প্রমাণিত। এটাই হলো আমার ক্ষয়ের উত্তর। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে 1/x প্লাস 1/y ইকুয়াল √2 হলে থেটা এর মান নির্ণয় করা আছে। তাহলে প্রথমে কি লিখব, দেওয়া আছে x ইকুয়াল কোসেক থেটা এবং y ইকুয়াল সেক থেটা, লেখার পরে কি আমার যে মানটা দেওয়া আছে সেটা লিখব, লেখার পরে এখন আমি 1/x এর মান কত, x এর মান হলো কোসেক থেটা, এই যে কোসেক থেটা প্লাস 1 y এর মান কত সেক থেটা ইকুয়াল √2। এখন 1/sec থেটা, এটার পরিবর্তে আমি লিখতে পারি কি সাইন থেটা প্লাস এটা 1/sec থেটা, এর পরিবর্তে লিখতে পারি cos থেটা সমান সমান √2। আচ্ছা, এইটা লেখার পরে এখন আমার কাজ সাইন থেটাকে শুধু আমি সমান চিহ্নের বামে রাখবো, আর এই পাশে √2 মাইনাস cos থেটাকে নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর আমি উভয় পক্ষকে স্কয়ার করব। এখন স্কয়ার করলে কি আসে, সাইন স্কয়ার থেটা, আর এখানে কি আসতেছে √2 হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 সূত্রের a সূত্রের b প্লাস b স্কয়ার। আচ্ছা, তাহলে যে সাইন স্কোয়ার থেটার পরিবর্তে আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। আচ্ছা, আর এগুলোকে সরাসরি আমি বামে নিয়ে আসি সমান চিহ্নে, তাহলে কি আসতেছে -2 প্লাস 2 √2 কজ থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 0 যদি হয়, তাহলে এখন আমি কি করব, এখন দেখো মাইনাস কজ স্কোয়ার থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা হইল কত, -2 কজ স্কোয়ার থেটা প্লাস 2 √2 কজ থেটা প্লাস মাইনাসে -1 সমান সমান 0। আচ্ছা, এখন আমি কি করব,
এখানে মাইনাস যেহেতু আছে, আমি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। এখানে আমি কি করব, -1 দ্বারা গুণ করে, তাহলে এখানে কত, গুণন -1, এই কথাটা এখানে লিখব কি, -1 দ্বারা, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। গুণ করার পরে কি আসতেছে, মাইনাসে মাইনাসে প্লাস, +2 cos স্কয়ার থেটা, প্লাস মাইনাসে -2√2 cos থেটা, মাইনাসে মাইনাসে প্লাস, +1 ইকুয়াল 0। তাহলে এখন আমি সূত্রে ফেলাইতে পারি কিনা দেখো, আমি কি এরকম করে লিখতে পারি যে √2 cos থেটা হোল স্কয়ার মাইনাস, এই যে সূত্রের 2, সূত্রের a আর সূত্রের b, প্লাস বি স্কয়ার ইকুয়াল 0। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে সূত্রের যে a, এটা কি ছিল √2 cos থেটা, এই যে √2 cos থেটা হোল স্কয়ার, তাহলে এটা পরিবর্তে আমি কি লিখতে পারি, √2 cos থেটা -1 হোল স্কয়ার ইকুয়াল 0 যদি হয়, তাহলে আমি কি লিখতে পারি, স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যায়, √0 হয়ে, স্কয়ার ওই পাশে রুট, আর 0-র উপরে রুট থাকা মানে কি 0ই, তাহলে লিখতে পারি √2 cos থেটা, √2 cos থেটা -1 ইকুয়াল 0। তাহলে আমি cos থেটা ইকুয়াল কি বলতে পারি, -1, ওই পাশে গেলে +1, আর এই পাশে √2, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে √2। তাহলে এখন কি, cos থেটা, আচ্ছা cos থেটা, cos 1/√2, এইটা কত মান আমি জানি, এটার মান হচ্ছিল cos 45 ডিগ্রি, তাহলে থেটার মান কত, থেটার মান হচ্ছিল 45 ডিগ্রি, এইটাই কি আমার উত্তর।